বাংলাদেশটা এখন হয়ে গেছে সিন্ডিকেটের একটা দেশ। অসাধু ব্যবসায়ীরা একটু চান্স পাইলেই চলে, কখন যে সুযোগের সদ্ব্যবহার করে শুধু সে আশাই থাকে। তো কি আর বলবো তাদের কথা। সম্প্রতি তো এখন সব জায়গায় গ্যাসের সংকট চলতেছে, তো আমার ঘরেও তো আর বাদ নাই, একই অবস্থা। 1300 টাকার গ্যাস হয়ে গেছে 2200 থেকে 2500 টাকা, তাও আবার 15 দিন আগে অর্ডার দিলে 15 দিন পর মেলে। আরে 15 দিন কি খামো? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হচ্ছে শত সব কষ্ট, কারণ এত টাকা দিয়ে গ্যাস কিনে খাওয়া তো সম্ভব না, তাই না? আর এইদিকে ইলেকট্রিক পণ্যেরও দাম বাড়ায় ফেলাইছে। মানে গ্যাসের সংকট দেখে ইলেকট্রিক চুলাগুলো আগে ছিল যেই দাম, এখন তো করে ফেলছে তার থেকে দ্বিগুণ। ওই যে প্রথমে বললাম না, সিন্ডিকেটের দেশ হচ্ছে বাংলাদেশ। তো কি আর বলবো, এদিকে গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে যখন দেখতেছে মানুষ ইলেকট্রিক পণ্যের দিকে ঝুঁকে পড়তেছে, তখন ইলেকট্রিক পণ্যেরও দাম বাড়ায় ফেলছে। এখন আমাদের তো খেতে হবে, পেট নামক মেশিনটাকে তো খাবার দিতে হবে। আর আমাদের ঘরে, মানে আমার মতো যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তারা তো আছে আরো মহা বিপদে। কালকে আমার সিলিন্ডার, মানে আমার গ্যাসটা ফুরাই গেছে। ওর দোকানে ফোন দিলাম যে আমাকে তো গ্যাস শেষ, একটা গ্যাস দিতে হবে। তখন দোকানদার আমাকে বলল, এখন তো গ্যাসের সংকট, আপনারা জানেনই, 15 দিন লাগবে, তাও আবার 2400 থেকে 2500 টাকা দিতে হবে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তো এত দাম দিয়ে গ্যাস না এনে একটা চুলাই কিনে নিয়ে আসি, রান্না বান্না করে খাওয়া যাবে। এই 15 দিন না হয় কি খাবো। ঢাকা শহরে আশেপাশে অনেকেই দেখতেছি লার্কি চুলা রান্না করতেছে, অনেকেই আবার ছাদে উঠে লার্কি চুলা রান্না করতেছে। কিন্তু অনেক বাড়িওয়ালারাই লার্কি চুলাটা অ্যালাউ করতেছে না, বাড়িতে রান্না করতে দিতেছে না, বলতেছে আপনারা অন্য কোনো পদ্ধতি, রাইস কুকার অথবা ইলেকট্রিক চুলা ব্যবহার করুন। তাদের বাড়িতে লার্কিতে রান্না করলে নাকি তাদের বাড়ি নষ্ট হয়ে যাবে। তাদের বাড়ির ভাড়াটিয়ারা না খেয়ে আসে, তারা সেই চিন্তা করে না, তারা চিন্তা করে তাদের বাড়ি কালি হয়ে যাবে লার্কিতে রান্না করলে, মানে তারা সেই চিন্তাটা করে। তো যাই হোক, আজকে আমি সকালবেলায় আজকে নাস্তা বানাচ্ছিলাম প্রথম, কারণ আমি এর আগে কখনো ইলেকট্রিক চুলা ব্যবহার করি না। একটু ভয় ভয় লাগতেছিল, ভাবতেছিলাম এই তো শর্ট করবো নাকি, কিন্তু দেখতেছি যে না, ব্যবহার করা তো একদম ইজি। তারপর দেওয়ার সাথে সাথে আবার পানি ট্রাই করতেছিলাম গরম হইতেছে কিনা। আমার হাজব্যান্ড বলতেছে, এই এখনই গরম হয়ে যাবো, একটু ওয়েট করো। তারপর এখানে আমি আটাটা গুলাই নিছিলাম, আর এদিক দিয়ে ভাজি বসায় রুটি বানানোর জন্য এদিক দিয়ে এই যে আটা সিদ্ধ করে নিছি, রুটি বানাবো আজকে সকালের নাস্তায়। চুলাটা ব্যবহার করার পর তো আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করার পর এই চুলাটা আমার পছন্দ হয়েছে। আর অনেক ধরনের ছিল, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগছে, কারণ যে কোনো ধরনের হাঁড়ি পাতিল এটাতে ব্যবহার করা যায়। সিলভার, তারপর দস্তার, লোহার, সব ধরনের মানে হাঁড়ি পাতিলা এগুলোতে ব্যবহার করা যায়। দেখেন, আমার মনেই হচ্ছিল না আমি গ্যাসে রান্না করছি নাকি আমি ইলেকট্রিক চুলায় রান্না করতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটাতে পানি পড়লেও কোনো সমস্যা হয় না, অনায়াসে মুছে ফেলা যায়। তো যাই হোক, আমার একদম মনের মতো একটা চুলা হয়েছে। এই যে সকালের নাস্তা আজকে রুটি ভাজছিলাম, আর এই যে আলু ভাজি করছিলাম, মানে এখন শীতের সবজি দিয়ে সিম, টমেটো, আলু দিয়ে আলু ভাজি করছিলাম। তো এখন সবাই মিলে নাস্তা খাওয়া দাওয়া করবো। তো কার কার কাছে কেমন লাগছে ভিডিওটা আর এই চুলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।